ইউটিউব জার্নি যখন আমরা প্রথম শুরু করি তখন আমাদের একটাই টার্গেট হয় যে আমরা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করব। আবার যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা ভাবো যে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কিভাবে পূরণ করব। দেখো যারা এইরকম রেশিওতে ভিডিও আপলোড করো, আই মিনস 16:9 রেশিওতে, ঠিক আছে, 16:9 রেশিওতে যারা ভিডিও আপলোড করো তাদের কি টার্গেট হয়? তাদের টার্গেট হয় 1K সাবস্ক্রাইবার, 1K সাবস্ক্রাইবার আর 4K আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে। আর যারা হচ্ছে 9:16 রেশিওতে ভিডিও আপলোড করো তাদের প্রয়োজন হয় 1K সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। তাহলে এই 1K সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ তোমরা কিভাবে পূরণ করবে? আর এখানে 16:9 রেশিও মানে লং ভিডিও যারা আপলোড করো তারা এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে? দেখো যখন আমরা লং ভিডিও আপলোড করি তখন আমাদের একটা কনফিউশন হয়, যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করব। তোমরা একটা অপশন দেখতে পাবে ইউটিউবে কিন্তু শর্ট ফর্ম আছে, লং ফর্ম আছে এবং লাইভ আছে এবং পোস্ট আছে। অনেকে কিন্তু এই পোস্ট অপশনটাই অনেকে জানো না। কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কনসিস্টেন্সি মেনটেন করতে পারো। এমন অনেক ক্যাটাগরি চ্যানেল আছে, যেমন হচ্ছে দেখো আমি আজকে টেক রিলেটেড ভিডিও আপলোড করি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করি এবং তোমরা সকলেই জানো আমি কিন্তু আমার দুটো চ্যানেল অলরেডি মনিটাইজ করেছি। তো এই দুটো চ্যানেল আমি কিভাবে মনিটাইজ করেছি? খুব কম সময়ের মধ্যে মনিটাইজ করেছি। আমার চ্যানেলে একটা চ্যানেলে বর্তমানে এখন প্রায় 68,000 সাবস্ক্রাইবার, আরেকটা চ্যানেলে আমার কিন্তু প্রায় 8,000 8,500 মতন সাবস্ক্রাইবার হয়ে আছে। তো এই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো আমি কিভাবে গ্রো করেছি এবং তোমরা যারা নতুন আজকে ইউটিউবে জয়েন করেছো বা ইউটিউবের প্ল্যাটফর্মে এসছো, নতুন কাজ করছো, তোমরা কিভাবে কাজ করবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে। তাও যদি বুঝতে না পারো, আমি যদি পার্সোনালভাবে তোমাদের প্রবলেম সলভ করি, আমি অবশ্যই কিন্তু ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, যখন আমরা ইউটিউবে প্রথম জার্নি শুরু করি আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত যে ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ডেলি কাজ করতে হবে। আমি যদি এখানে পার্ট টাইম কাজ করি আমি এখানে রেজাল্টটা পার্ট টাইমের মতনই পাবো, আর যদি আমি ফুল টাইম কাজ করি তাহলে আমি ফুল টাইমের মতন পাবো। হ্যাঁ, এক এক সময় হয় কি আমরা তো অ্যাকচুয়ালি রক্ত মাংসে করা মানুষ, তো আমাদের শরীর খারাপ থাকে, বিভিন্ন কাজকর্মও থাকে। বেশিরভাগ আমরা হাউস ওয়াইফরাই কিন্তু ইউটিউব চ্যানেলটা বেশি মানে চুজ করি, যেটা আমরা ঘরে বসে আর্নিং করতে পারবো। এই প্ল্যাটফর্ম থেকে আমরা 2 টাকা ইনকাম করতে পারলেও আমাদের নিজেদের একটা ইনকাম হবে, এই স্বপ্ন নিয়ে আমরা ইউটিউবে আসি। তো একটাই জিনিস বলবো, দেখো তোমরা যে যা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন সেটা ডিপেন্ড করবে তুমি কি ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো। দেখো ইউটিউবে কিন্তু বহু ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ধরো আমি কি রিলেটেড ভিডিও আপলোড করি, আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করি, ঠিক আছে। আবার অনেকে কি করো ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করো, যেমন হচ্ছে ব্লগিং করো। তো এই যে ব্লগিং, এই ব্লগিং ক্যাটাগরির ভিডিও হয়। আবার অনেকে কি করো, অনেকে শর্ট ভিডিও, কমেডি, লাইক ডান্স, এরকম কিছু আপলোড করো, ঠিক আছে। আবার অনেকে কি করো স্টোরি টেলিং রিলেটেড ভিডিও আপলোড করো, মানে অনেকে শর্ট ফিল্ম রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। স্টোরি টেলিং বা শর্ট ফিল্ম, যাই হোক, এই স্টোরি টেলিং রিলেটেড ভিডিও আপলোড করো। আবার অনেকে কি করো যারা রোস্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করো, তো রোস্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করো। আবার অনেকে কি করো যারা ট্রাভেল রিলেটেড ভিডিও আপলোড করো, ট্রাভেল ব্লগ করো, ঠিক আছে, ট্রাভেল ব্লগ করো। আবার অনেকে আছে যারা কি করে ফুড ব্লগিং করে, তারা কি করে ফুড ব্লগিং করে। তো এই যে ক্যাটাগরি, আরও বিভিন্ন ক্যাটাগরি আছে। আবার অনেকে কি করে কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করে। তো বহু ক্যাটাগরি, আমি কিছু ক্যাটাগরির এখানে এক্সাম্পল দিলাম। তো বহু ক্যাটাগরি নিয়ে কিন্তু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আসি, যে যার নলেজ আছে সেটাকে আমরা এক্সপোর্ট করি। তো যাই হোক, এইবারে আমি তোমাদের বলি এই যে টেক রিলেটেড ভিডিও যারা আপলোড করে তাদের কিন্তু অ্যাকচুয়াল উচিত 16:9 রেশিওতে ভিডিও আপলোড করা। তারা যদি 9:16 রেশিওতে ভিডিও আপলোড করে তাহলে কখনোই এক্সপ্লেন করতে পারবে না। যেমন আমি কি একটা যে ভিডিওর লেন্থ 10 মিনিট হওয়া উচিত সেই ভিডিও কখনো আমি 15 সেকেন্ড কি 1 মিনিটে বোঝাতে পারবো? কখনোই এটা সম্ভব নয়। তারপরে হচ্ছে যারা ব্লগিং করে, এই ব্লগিংও কিন্তু এই 16:9 রেশিওতেই করা উচিত। মিনি ব্লগ এখন খুব কম চলে। প্রপার যদি কমিউনিকেট না করতে পারো, অডিয়েন্সকে এঙ্গেজ না করতে পারো, তাহলে কিন্তু মিনি ব্লগ চলে না। ও শুধুমাত্র তুমি তোমার ঘরে কি কাজ করলে, ঘরে কি খেলে, ঘরে কি রান্না করলে বা ঘরদোর পরিষ্কার করলে, সেটা কিন্তু কখনোই মিনি ব্লগে চলবে না। এখানে কিন্তু মিনি ব্লগে চলবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই 16:9 রেশিওতে ভিডিও আপলোড করতে হবে।
এইবার বলি যারা শর্ট ভিডিও আপলোড করো, যারা কমেডি রিলেটেড ভিডিও আপলোড করো, তারা তো 9:16 রেশিওতে ভিডিও আপলোড করবে। যারা স্টোরি টেলিং বা শর্ট ফিল্ম রিলেটেড ভিডিও আপলোড করে তাদের এক একটা ভিডিও শ্যুট করতেই প্রায় 4 থেকে 5 দিন লেগে যায়। তাহলে তারা কিভাবে ডেলি ভিডিও আপলোড করবে, এটাও একটা ফ্যাক্ট। তাহলে কোন কোন চ্যানেলে ডেলি ভিডিও আপলোড করা উচিত আর কোন কোন ক্যাটাগরির ডেলি ভিডিও আপলোড করা পসিবল নয় আজকে এই ভিডিওতে বলবো। এবং যারা ডেলি ভিডিও আপলোড করবে না তাদের চ্যানেলে কি এফেক্ট পড়বে সেটাও আমি তোমাদের বলবো। তো এরপর দেখো যারা রোস্ট ভিডিও আপলোড করে, রোস্ট ক্যাটাগরির ভিডিও আপলোড করে, তারাও কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও অ্যাকচুয়াল হয়। তো এখানে রোস্ট ভিডিও যারা আপলোড করে তাদেরও কখনো পসিবল নয় যে ডেলি ভিডিও আপলোড করা। তারাও কিন্তু কিছু কিছু চ্যানেল দেখবে 16:9 রেশিওতেও ভিডিও আপলোড করে। যারা ট্রাভেল ব্লগ করে তাদেরও কিন্তু ডেলি ভিডিও আপলোড করা কখনোই পসিবল নয়। যারা ফুড ব্লগিং করে তাদের ডেলি রিলেটেড ডেলি বা একদিন ছাড়া ভিডিও তারা দিতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ক্যাটাগরি আমি তোমাদের চ্যানেলগুলো দেখালাম, এখানের মধ্যে কিছু চ্যানেল ডেলি ভিডিও আপলোড করে এবং কিছু চ্যানেল কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড করে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে পারে না। তো এই যে যারা ডেলি ভিডিও আপলোড করতে পারে না তারা তাদের চ্যানেলকে কিভাবে এঙ্গেজ করবে এটাই আমি তোমাদের বলবো। তো দেখো সবার প্রথম আমি তোমাদের বলি যারা ডেলি ভিডিও আপলোড করে না, ধরো ইউটিউবে তো একটা গ্রাফ থাকে, ঠিক আছে, ইউটিউবে ধরো এটা গ্রাফ, ইউটিউবের এটা গ্রাফ, ঠিক আছে, অ্যানালিটিক্স অপশনে এটা হচ্ছে ইউটিউবের গ্রাফ। তো এখানে আমি তোমাদের বলি যখন তুমি ডে 1-এ একটা ভিডিও আপলোড করলে তখন তোমার সেই ভিডিওটা ধরো 500 ভিউজ গেল, ঠিক আছে, বা 50টা ভিউজ গেল। একটা নতুন চ্যানেলে 500 ভিউজ কখনোই পসিবল না, 50টা ভিউজ গেল, ঠিক আছে। তো তারপরে তুমি ডে 2-এ ভিডিও আপলোড করলে সেখানে তোমার ভিউজ গেল 560, তারপরে আবার তুমি ভিডিও আপলোড করলে সেখানে গেল 600। তো এইভাবে কিন্তু তোমার যে গ্রাফটা আছে এই গ্রাফটা কিন্তু হাই হচ্ছে, ঠিক আছে। আবার তুমি একদিন ভিডিও আপলোড করলে না, সেখানে কিন্তু তোমার যে ভিডিওগুলো পুরনো ছিল সেখানে অ্যাভারেজ একটা ভিউজ আসছে, তো গ্রাফ তোমার একদম সেম আছে। কিন্তু তুমি কন্টিনিউ যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও আপলোড করা বন্ধ করে দিলে তখন কিন্তু তোমার এই গ্রাফটা কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যাবে, ঠিক আছে, এই গ্রাফটা হঠাৎ করে ডাউন হয়ে যাবে। এই যে ডাউন যখন হয় এখানে কিন্তু তোমার চ্যানেল অ্যাকচুয়ালি ডাউন হচ্ছে না, তোমার ইমপ্রেশন ইউটিউব পাঠাচ্ছে না, তোমার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাচ্ছে না, যার জন্য কিন্তু গ্রাফটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। তারপরে তুমি যখন 8 ডেটে মানে 8তম দিনে, ঠিক আছে, তো 8 নম্বর দিনে যখন তুমি ভিডিও আপলোড করলে তখন হঠাৎ করে তোমার আবার ভিউজ গেল হচ্ছে 2000 মতন, ঠিক আছে। তো এটা আমি জাস্ট একটা অ্যাভারেজ বলছি তোমাদের। তো এখানে ধরো 2000 মতন ভিউজ গেল, তো সেখানে তোমার গ্রাফটা আবার হাই হলো। তো এইভাবে কিন্তু তোমরা দেখবে তোমাদের চ্যানেলের গ্রাফ হাই লো এরকমভাবে কিন্তু গ্রাফ উঠতে নামতে থাকে। তো এখন তোমাদের একটাই জিনিস করতে হবে, যখন তোমরা ডেলি ভিডিও আপলোড করতে পারবে না তোমরা তোমাদের কনসিস্টেন্সিটা কিভাবে মেনটেন করবে। তোমরা কিন্তু ইউটিউবে দেখবে একটা অপশন আছে, 4টে অপশন, ঠিক আছে, ইউটিউবে কিন্তু 4টে অপশন আছে। একটা হচ্ছে লং ফরম্যাটে ভিডিও আপলোড করা, 1 নম্বর লং ফরম্যাট, 2 নম্বর হচ্ছে শর্টে ভিডিও আপলোড করা, 3 নম্বর হচ্ছে তোমরা লাইভ করতে পারবে, 4 নম্বর হচ্ছে তোমরা পোস্ট করতে পারবে, ঠিক আছে, 4 নম্বর তোমরা পোস্ট করতে পারবে। তো এই যে 4টে অপশান, এই 4টে অপশানের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলকে এঙ্গেজ করতে পারবে। সেটা কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখো যারা তোমরা লং ভিডিও আপলোড করো, ঠিক আছে, তারা কোনো না কোনো দিন নিজের ব্যস্ততার কারণে বা শারীরিক কোনো অসুস্থতার কারণে তোমরা ভিডিও আপলোড করতে পারো না। তখন তোমার চ্যানেলকে তোমরা কিভাবে এঙ্গেজ করতে পারো, তোমরা কোনো শর্ট ভিডিও আপলোড করতে পারো। কিন্তু হ্যাঁ দেখো আমি তোমাদের একটাই জিনিস সাজেস্ট করি, একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করা যাবে না। কিন্তু তোমরা সকালেই দেখেছো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি। আমি কিন্তু আমার চ্যানেলে ডেলি শর্ট ভিডিও আপলোড করি না, 9 মাসে 6 মাসে একবার কিন্তু শর্ট ভিডিও আপলোড করি, ঠিক আছে। তো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের এঙ্গেজমেন্টটা বজায় রাখার জন্য তোমরা কিন্তু যখন ভিডিও আপলোড করতে পারছো না, মনে হচ্ছে যে লং ভিডিও আপলোড করতে আমি পাচ্ছি না, তখন কিন্তু তোমরা একটা শর্ট ভিডিও দিতেই পারো। কিন্তু এটা মাসে একবার কি সপ্তাহে একটা এরকম করে তোমরা কিন্তু আপলোড করতে পারো। ডেলি কিন্তু আপলোড না করাটাই বেটার, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে বলছি তোমাদের। এরপরে তোমরা আরও একটা অপশন আছে যেটা হচ্ছে লাইভ ভিডিওতে না তোমাদের ভিডিও এডিট করতে হয় না কিছু, তোমরা তোমাদের ঘরে বসেই 1 ঘন্টা কি 2 ঘন্টা লাইভ করলে, লাইভে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করলে। মেন আমাদের মেনটেন করতে হবে যে অডিয়েন্সকে এঙ্গেজ করা। এই অডিয়েন্সকে যতক্ষণ না তুমি এঙ্গেজ প্রপারভাবে করবে ততক্ষণ কিন্তু তুমি তোমার চ্যানেল গ্রো করতে পারবে না। এইবার বলি যদি লাইভ করাও পসিবল না হয় তাহলে একটা কমিউনিটি পোস্ট, এই কমিউনিটি পোস্টে তুমি কি দেবে, তোমার যে ভিডিওটা ধরো লং ভিডিও আপলোড করছো, তোমার যে ভিডিওটা ধরো ভিউজ কম আছে সেই ভিডিওটাই তুমি তোমার কমিউনিটি পোস্টে দিয়ে দিলে, ঠিক আছে। তো এখান থেকে তোমার কিন্তু একটা ভালো এঙ্গেজমেন্ট আসার চান্স থাকবে। এইবার যারা হচ্ছে রেগুলারিটি ভিডিও মেনটেন করে না তাদের দেখবে মোটামুটি 1 দিন ছাড়া কি 2 দিন ছাড়া যারা ভিডিও আপলোড করে তাদের কিন্তু কনসিস্টেন্সিটা মেনটেন থাকে, কারণ তাদের পক্ষে কখনোই সম্ভব নয় যে ডেলি ভিডিও আপলোড করা। ডেলি ভিডিও কোন কোন ক্যাটাগরিতে আপলোড করা
পসিবল, যেটা হচ্ছে তোমার টেক রিলেটেড ভিডিও যারা আপলোড করে, যেমন আমি যে রিলেটেড ভিডিও আপলোড করি, তারপরে তোমার ব্লগিং রিলেটেড ভিডিও যারা আপলোড করে, শর্ট রিলেটেড যারা ভিডিও আপলোড করে, কমেডি রিলেটেড ভিডিও ডেলি 2টো করে কি একটা করে তাদের দেওয়া পসিবল, ঠিক আছে। কিন্তু যারা শর্ট ফিল্ম রিলেটেড ভিডিও আপলোড করে তাদের একটা ভিডিও 4 থেকে 5 দিন শ্যুট করতেই সময় লেগে যায়, সেখানে এডিটিং বলো, থাম্বনেলিং বলো, প্রত্যেকটা একটা আলাদা আলাদা মানে স্টেপ বাই স্টেপ থাকে। তো তাদের পক্ষে কখনোই সম্ভব নয় যে ডেলি ভিডিও আপলোড করা, কখনোই ডেলি ভিডিও আপলোড করা পসিবল নয়। কিন্তু এই টেক চ্যানেলে, ব্লগিং চ্যানেলে, তারপর আদার্স আরও অনেক চ্যানেল আছে যারা হচ্ছে তোমার ফুড ব্লগিং করে, তাদেরও ডেলি ভিডিও আপলোড করা পসিবল, কোনো সমস্যা হয় না। তো তোমাকে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। ধরো তুমি সপ্তাহে 2টো ভিডিও দিচ্ছ, যে দিনগুলোই দিচ্ছ সেই দিনগুলোতেই তোমাকে সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করা উচিত এবং টাইমটা মেনটেন করা উচিত। কারণ তোমার অডিয়েন্স তাহলে জানবে যে তোমার হয়তো সপ্তাহে ধরো তুমি সোমবার দিচ্ছ, আর একটা ভিডিও হয়তো তুমি শনিবার দিচ্ছ, বা একটা ভিডিও ধরো শুক্রবার দিচ্ছ, তাহলে সোমবার আর শুক্রবার তোমার চ্যানেলে ভিডিও আসছে, তো সেখান থেকে কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভালো পাবে। এবার প্রথম দিনেই তুমি যখন ভিডিও আপলোড করবে, প্রথমেই তো তোমার কখনোই ভিউজ আসা পসিবল নয়। সেখানে আস্তে আস্তে তোমার চ্যানেলটা যখন বড় হচ্ছে, দেখবে রিয়েল টাইম ভিউজটা তখন বাড়ছে, সাবস্ক্রাইবারও তখন বাড়বে। এইবারে তোমাদের বলি, তোমাদের চ্যানেলে দেখবে যখন 200-300 সাবস্ক্রাইবার থাকে, 200 থেকে 300 সাবস্ক্রাইবার, বা 1000 থেকে 2000 সাবস্ক্রাইবার, বা 1000 থেকে 2000 সাবস্ক্রাইবার, তখনও তোমাদের শর্ট ভিডিওতে দেখবে 50,000, কখনো তোমাদের ভিডিওতে দেখবে 60,000, বা কোনো ভিডিওতে দেখবে, বেশিরভাগ ভিডিওতে দেখবে 1K or 2K ভিউজ আসছে। কিন্তু যখন তোমাদের চ্যানেলটা একটু বড় হচ্ছে, ঠিক আছে, যখন চ্যানেলটা একটু গ্রো হচ্ছে, যখন চ্যানেলটা বড় হচ্ছে, ধরো তোমার চ্যানেলে আজকে 50K সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের কথাই বলছি, 50K সাবস্ক্রাইবার, তখনও কিন্তু তোমার চ্যানেলের ভিউজটা কিন্তু একদম সেম থাকবে। এটা কেন হয়? কারণ কি তোমার পুরনো সাবস্ক্রাইবাররা থোড়ি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখে তোমাকে ভুলে যায়, সাবস্ক্রাইব তো করে কিন্তু আরও অন্য নতুন নতুন চ্যানেল আসে, তারা আবার সেই চ্যানেলে মুভ অন করে। তো সাবস্ক্রাইবারের দিকে খেয়াল না রেখে আমার মনে হয় ভিউজের দিকে খেয়ালটা রাখা উচিত, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটা আজকে গ্রো করতে পারবে। আমার চ্যানেলেই দেখো না, বর্তমানে এখন প্রায় 68,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 68,000 সাবস্ক্রাইবার, কিন্তু আমার অ্যাভারেজ ভিউজ আসে প্রায় 5K or 10K, এরকম কিন্তু আমার অ্যাভারেজ ভিউজ আসে। হ্যাঁ, যখন চ্যানেলে রিচ ডাউন থাকে তখন তো সেটা আলাদা কথা, রিচ আপ রিচ ডাউন প্রত্যেক মাসে হতে থাকে। প্রত্যেক মাসের দেখবে মিডিল পোর্শন অথবা লাস্ট মানে মান্থ অফ দ্য এন্ডে বা ফার্স্টের দিকে এখানে কিন্তু ভিউজ ডাউন হবে, এটা প্রত্যেক মাসেই তোমাকে ফেস করতে হতে পারে। কারণ আমি আজকে প্রায় 1.5 বছর কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করছি, এটা আমাকে প্রতি মাসে ফেস করতে হয়, 9 মাসের প্রথমের দিকে, 9 মাসের শেষের দিকে। কিন্তু এই মাসটায় তো পুরো ভিউজ ডাউন, মানে এটা হচ্ছে কি মাস, এটা তোমার জুন মাস চলছে, জুন মাসে প্রথম থেকে একদম ভিউজ ডাউন প্রবলেম যাচ্ছে। তো যাই হোক, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম হবে, ওরা হয়তো কোনো আপডেট আনছে যার জন্য ভিউজ ডাউন থাকতেই পারে, এটা তোমাদের প্রত্যেকের চ্যানেলেই হয়। তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করে আসি, যার জন্য কিন্তু ভিউজ ডাউন হলে আমরা ডিমোটিভেট না হয়ে আমরা আরও মানে ভিডিও আপলোড করার চেষ্টা করি, আরও কীভাবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করব, কোন কোন টপিকের ওপর ভিডিও আপলোড করবো, সেগুলো কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি। এবং তোমরা একটা জিনিস ভুল করো, যেটা হচ্ছে তোমাদের চ্যানেলে ধরো ভিউজ ডাউন হয়ে গেছে, তোমরা কি করো, ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, এটা সব থেকে কিন্তু বড় মারাত্মক ভুল। তো যাই হোক, এখানে আমি তোমাদের বললাম যে একটা চ্যানেলে যদি তুমি ডেলি ভিডিও আপলোড করো, তুমি সেখানে এভরিডে যদি ভিডিও আপলোড করো, মানে ফুল টাইম জব করছো। অ্যাকচুয়াল ইউটিউবটাকে তোমাকে জব হিসেবেই নিতে হবে, যে তুমি আদার্স আরও অনেকে ধরো যারা স্টুডেন্ট আছে, যারা আদার্স জব করে, তাদের পক্ষে তো সম্ভব নয় যে ডেলি ভিডিও আপলোড করা, কখনোই পসিবল হয় না। তো সেখানে তুমি একটা সময় নেবে যেখানে তুমি তোমার ঘরেও হতে পারে, বা যদি তোমার স্টুডিও থাকে স্টুডিও হতে পারে, যেমন আমার স্টুডিওতে আমার স্টুডিওতে ধরো আমি এসছি, আমি শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্য এসছি, ঠিক আছে। তো সেখানে আমি আমার কাজ হিসেবে এটাকে নিয়েছি, যে আমি একটা টাইমে আমি এখানে যাব, গিয়ে আমি আমার কাজটা করব, করে আমি বাড়ি যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর ইউটিউব প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করি না, এখানে আমাদের সত্যি কথা বলতে 24 আওয়ার্সই কাজ করতে হয়। তোমরা যারা আজকের বর্তমানে ডেলি মেনটেন করো ভিডিও, তারা সকলেই জানো যে ইউটিউব প্ল্যাটফর্ম বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের কিন্তু ডেলি কাজ করতে হয়। তো এখানে পার্ট টাইম বলে কোনো কথা হবে না, তুমি এখানে যেরকম এফর্ট দেবে সেরকমই কিন্তু তুমি রেজাল্টটা পাবে। আর ইউটিউব কিন্তু তোমাকে কখনোই বলবে না যে তুমি আজকে কাজ করো বা তুমি আজকে কাজ করো না, তুমি যেরকম কাজ করবে সেরকম কিন্তু রেজাল্ট পাবে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি এটাই আমি বোঝাতে চাইছি যে তোমরা যেভাবেই কাজ করো না কেন, কনসিস্টেন্সি মেনটেন করবে। তোমরা লাইভ করতে পারো, আজকে লাইভ ভিডিও থেকেও তোমাদের সাবস্ক্রাইবার দেখবে বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সেখানে কিন্তু তোমরা শর্ট ভিডিও লাইভ চালিয়ে কিন্তু ওয়াচ টাইম বাড়ে, সেখানে কিন্তু লাইভ করতে পারো। তোমরা কমিউনিটি পোস্ট করতে পারো, দেখবে আমার চ্যানেলের প্রত্যেকটা দিন আমি যখন ভিডিও আপলোড করি, ঠিক 12 থেকে 14 ঘন্টা পরে আমি একটা কমিউনিটি পোস্ট দিই, আমার সেই ভিডিওটাই কিন্তু শেয়ার করে দিই কমিউনিটিতে, সেখান থেকে কিন্তু একটা এঙ্গেজমেন্ট পাবে।
আরে 10টা 12টা ভিউজ পাও, এটাই তো অনেক, ঠিক না? তো যাই হোক, এইভাবেই তোমরা কাজ করতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের বোঝাতে পারলাম, জানি না কতটা কি তোমরা বুঝলে। তো যারা বুঝলে তারা একটু ঠিকঠাকভাবে কাজ করো, আর যারা বোঝোনি তারা ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখে নাও, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।